গুজব বা আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ৭ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ৯ মার্চ দেশে আরও ২টি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই। জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘোষণাও দেন তিনি। এদিকে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ এবং অস্বাভাবিক চাহিদা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করে যানবাহন ভিত্তিক জ্বালানি সরবরাহের জন্য একটি দৈনিক কোটা নির্ধারণ করেছে বিপিসি। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রতিটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কার ১০ লিটার, এসইউভি, জিপ ও মাইক্রোবাস ২৫ লিটার, পিকআপ ভ্যান ও স্থানীয় বাস ৮০ লিটার, দূরপাল্লার বাস, ট্রাক ও কন্টেইনারবাহী ট্রাক ২২০ লিটার পর্যন্ত জ্বালানি সংগ্রহ করতে পারবে। ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি বিক্রির ক্ষেত্রে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি বিক্রির সময় গ্রাহককে পরিমাণ ও মূল্য উল্লেখ করে একটি নগদ স্মারক বা রসিদ দিতে হবে। পরবর্তী সময়ে একই গ্রাহক পুনরায় জ্বালানি নিতে চাইলে আগের ক্রয়ের বিলের কপি জমা দিতে হবে। এর মাধ্যমে একই ব্যক্তি বা যানবাহনের নামে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কোটা নির্ধারণের মাধ্যমে পরিবহন খাতের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং একই সাথে অতিরিক্ত মজুদ ঠেকানো সম্ভব বলে আশা করছে বিপিসি। বাজারে চাল নিয়ে চলে চালবাজি আর তেল নিয়ে চলে তেলবাজি। দেশে দ্রব্যমূল্য নিয়ে বরাবরই এমন অস্থিরতা চলতে থাকে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে জ্বালানি সংকট। অদ্ভুত উটের পিঠে চলা এই দেশের সকলেই যেন অপেক্ষায় থাকে একটু ঝোপ বুঝে কোপ মারার, আর সুযোগ পাওয়া মাত্রই কেউই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হন না। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের উপলব্ধি হয়, হায় এ আমরা কি করলাম, কিন্তু তখন আর আমাদের শুধরানোর জায়গা থাকে না। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।